এবার প্রবাসীদের জন্য যা করলেন আশিক চৌধুরী তা কোনোদিনও করতে পারেনি হাসিনা সরকার। দেখুন ভিডিওতে। আবারও প্রশংসায় ভাসছেন আশিক চৌধুরী। হাসিনার 16 বছরের আমলে যা পায়নি দেশের রেমিটেন্স যোদ্ধারা, এবার তাই পেয়ে আবেগে আপ্লুত তারা। আর সেজন্যই মূলত আশিক চৌধুরী প্রশংসায় পঞ্চমুখ তারা। সাম্প্রতিক সময়ের আলোচিত বিডা চেয়ারম্যান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে কাতার সফর করেছেন। মধ্যপ্রাচ্য সফর শেষে দুবাই এয়ারপোর্টে এক প্রবাসীর সঙ্গে দেখা হওয়ায় অভিজ্ঞতা শেয়ার করেছেন তিনি। ফেসবুকে দেয়া সেই পোস্টে দেশের অর্থনৈতিক স্থিতির পেছনে প্রবাসীদের অবদান তুলে ধরেন তিনি। আর এই প্রবাসীদের কথা শোনার পর গত কয়েক সপ্তাহে শোনা ফেসবুকে যাবতীয় গালি, ইউটিউবারদের বিদ্রুপ আর টকশো সমালোচনার অবসাদ কর্পূরের মতো উড়ে গেছে বলেও জানান বিডার চেয়ারম্যান। অন্তর্বর্তী সরকার গঠনের পর প্রবাসীদের পাঠানো রেমিটেন্স নিয়ে বিডা চেয়ারম্যান বলেন, আগস্ট 2024 থেকে মার্চ 2025 পর্যন্ত যে রেমিটেন্স এসেছে তা আগের বছরের একই মাসগুলোর তুলনায় প্রায় $5 বিলিয়ন বা 30% বেশি। একটু কনটেক্সট দেই। বিপিএম 6 অনুযায়ী বাংলাদেশের মোট ফরেন কারেন্সি রিজার্ভ $20 বিলিয়ন। এই কয় মাসে রিজার্ভের 4 ভাগের 1 ভাগ সমান ইনক্রিমেন্টাল এডিশন। ভয়ঙ্কর ব্যাপার। প্রবাসীদের কারণে আশা হারানো যাবে না, শতভাগ ঢেলে দিতে হবে এবং সবার চেষ্টায় ভালো একটা কিছু হবে বলেও আশা ব্যক্ত করেন বিডা চেয়ারম্যান। আশিক চৌধুরী তার ফেসবুক পোস্টে লিখেছেন, প্রবাসী বাংলাদেশি এক ভাইয়ের সাথে দুবাই এয়ারপোর্টে দেখা হলো। উনি নিজে এসে হাত মেলালেন, বললেন মন থেকে অনেক দোয়া করছেন আমাদের জন্য। ডিউটিতে থাকার কারণে ওনার সাথে ফোন ছিল না, আফসোস করছিলেন ছবি তোলা হলো না। আমি সাগ্রহে নিজেই ছবি তুললাম আর সেই ছবিটি ফেসবুকে পোস্ট করে তিনি বলেন, ভাই এই আপনার ছবি, সেভ করে রাখতে পারেন। পরে জানা গেছে সেই প্রবাসী ভাইয়ের নাম সাগর হোসাইন। এর মধ্যে তিনি সেই পোস্টে কমেন্ট করে আশিক চৌধুরীকে ধন্যবাদ জানিয়েছেন। কমেন্টে লিখেছেন, আপনার কাছ থেকে পাওয়া এই ভালোবাসা আমার জীবনের শ্রেষ্ঠ উপহার। আমি কখনো কল্পনাও করিনি আপনার মতো মানুষ আমাকে নিয়ে ফেসবুকে পোস্ট করবেন। আপনারা যেভাবে নতুন বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছেন আর আপনাদের মনের মধ্যে দেশের প্রতি যে দেশপ্রেম তা সত্যিই প্রশংসনীয়, আর যেটা কিনা আমাদেরকে দেশপ্রেমী হওয়ার জন্য অনুপ্রাণিত করবে। আপনাদের জন্য মন থেকে এই দোয়াই করব, স্বয়ং আল্লাহ তাআলা যেন সকল প্রকার ষড়যন্ত্র ও বিপদ আপদ থেকে আপনাদের হেফাজত করেন, আমিন। এখানেই শেষ নয়। সেই পোস্টে আশিক চৌধুরী আরও কিছু ঘটনা শেয়ার করেন। তিনি লিখেছেন, সপ্তাহখানেক আগে এরকম এয়ারপোর্টে আমাকে একজন থামিয়ে বললেন উনি অনেক দিন দেশে যান না, কিন্তু জুলাই আগস্টের পর থেকে দেশে আরও বেশি বেশি করে টাকা পাঠান। প্রতিদিন নামাজে বসে যারা দেশে ফিরে গিয়ে দেশের জন্য কাজ করছে তাদের জন্য দোয়া করেন। বুকটা ভরে গেল। দেশের অর্থনৈতিক স্থিতির পেছনে এমন প্রবাসীদের অবদান অনেক। ওনাদের কিন্তু কোনো বাড়তি এক্সপেকটেশন নেই, খালি দেশটার ভালো দেখতে চান। দেশের অর্থনীতির মূল কারিগরদের এই অংশটাকে আমাদের আরো অনেক কদর করা উচিত। আর কিছু না হোক, আমরা যারা দেশে থাকি তাদের এই প্রবাসী ভাই বোনদের সাথে দেখা হলে মন থেকে ধন্যবাদ দেওয়া উচিত। এত ভালো কাজের পরও আশিক চৌধুরীকে নিয়ে হাসিনার কিছু দোসর নানান কুৎসা রটিয়েছে। তিনি জানিয়েছেন, এই মানুষগুলোর কথা শোনার পর গত কয়েক সপ্তাহে শোনা ফেসবুকের যাবতীয় গালি, ইউটিউবারদের বিদ্রুপ আর টকশো সমালোচনার অবসাদ কর্পূরের মতো উড়ে গেল। এই সবই নয়েজ, আশা হারানো যাবে না, শতভাগ ঢেলে দিতে হবে, সবার চেষ্টায় ভালো একটা কিছু হবেই। আশিক চৌধুরী এমন পোস্টে নানান জনে নানান মন্তব্যে তাকে প্রশংসায় ভাসাচ্ছেন। একলাস নামের একজন কমেন্টে লিখেছেন, অথচ তারা এয়ারপোর্টে আসলে প্রাপ্য সম্মান তো দূরের কথা, পরিবারের জন্য আনা জিনিসপত্রই পেতেন না খুঁজে, চুরি হয়ে যেত। কিন্তু কত সাবলীল চিন্তা তাদের দেশের জন্য। কোনো স্বার্থ নেই, শুধু চাই দেশটা বদলায় যেন। প্রকৃত এমন দেশপ্রেমিকদের জন্য রইল কৃতজ্ঞতা, কারণ তাদের কন্ট্রিবিউশনে আজ দেশের লড়াইয়ে সাহস পায়। নাইমুল হাসান লিখেছেন, বিদেশে না আসলে জানতেও পারতাম না দেশকে এত ভালোবাসা যায়, আর এটাও জানতে পারতাম না বিদেশে বসে মানুষ এত বিলিয়ন বিলিয়ন ডলার পাঠায়। এখানে হার্ডওয়ার্ক করে সব টাকা দেশে পাঠানোর চিন্তা ছাড়া প্রবাসীরা আর কোনো চিন্তাই করে না। সেই প্রবাসীদের নিয়ে আশিক চৌধুরীর পোস্ট নিঃসন্দেহে বড় কিছু, তাই তো তাকে এভাবে প্রশংসায় ভাসাচ্ছেন। দর্শক, আপনারা কি এর আগে প্রবাসীদের নিয়ে কোনো সরকারি লোককে এইভাবে পোস্ট করতে দেখেছেন? হ্যাঁ বা না লিখে মন্তব্যের ঘরে আপনি কমেন্টস জানাতে পারেন। কামরুন নাহার, রাখি, কেয়ানার মিডিয়া।